প্রায় 2 বছর পরে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি। এটা শুনলেই সবাই কিন্তু অবাক হয়ে যায়, এত দেরিতে, মনে হচ্ছে বিদেশ থেকে যাচ্ছি। যাই হোক, আমি কোনো বিদেশে থাকি না, আমি হচ্ছে টুঙ্গিতে থাকি, আর আমার বাবার বাড়ি হচ্ছে নোয়াখালীতে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিউ একটা ব্লগ নিয়ে এলাম, আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আমি অনেক দিন পরে আমার বাবার বাড়িতে যাচ্ছি, আর আমি খুবই এক্সাইটেড। আমার জন্য এটা স্পেশাল, আর আমার ছেলে মেয়েদের জন্য এটা একটা সারপ্রাইজ, বিকজ ওরা বড় হওয়ার পর থেকে, মানে একটু জ্ঞান হওয়ার পর থেকে এখন পর্যন্ত নানুর বাসায় যায়নি। ওই জন্য এবার যাবে, আর ওরাও খুব এনজয় করতে পারবে, আর এবার অনেক দিন থাকা হবে, ওই উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। ঈদের দ্বিতীয় দিনে আমরা বের হয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যে। তারপর ওর বাবা এখানে আমাদের এলাকা থেকেই, মানে টুঙ্গি থেকে উনি ফল কিনবে, ওই জন্য উনি গাড়ি থামিয়েছিল। তারপর উনি ফলের জন্য গিয়েছে, আর এই ফাঁকে আমি আমার ছেলেকে জিজ্ঞেস করতেছি যে বাবা তুমি কোথায় যাচ্ছ। আমার ছেলে তো খুবই এক্সাইটেড, ও বলতেছে ও নানুর বাসায় যাচ্ছে, ও খুবই এনজয় করবে, মানে ও খুবই এক্সাইটেড ছিল, অনেক দিন পরে নানুর বাসায় যাচ্ছে। যাই হোক, এই যে আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি, খুবই এক্সাইটেড ছিলাম। আর আমি আমার এই 2 সন্তানের জন্য আমার সব জায়গায় যাওয়া বন্ধ হয়ে গিয়েছে ধরতে গেলে। আপনারা আমার দুটোটা বাচ্চাই দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ ছোট ছোট। যাই হোক, বাচ্চা হওয়ার পর মায়েদের একটু দায়িত্বটা বেশিই থাকে। তারপর এই যে দেখেন, ওরা সকালে ব্রেকফাস্ট করে নাই। তারপর ওর বাবা ওদেরকে, আমি নুডলস নিয়ে আসছিলাম, ওটা খাইয়ে দিচ্ছিল। ওরা এতটাই এক্সাইটেড ছিল। আমরা কিন্তু 9:30টার সময় বের হয়েছিলাম, তারপর ওরা ব্রেকফাস্ট করেনি। যাই হোক, এই যে আমার বেচারা জামাইকে 2 বছর পরে একা রেখে যাচ্ছি, খুবই আফসোস লাগতেছে, আর কিন্তু খুবই মানে এক্সাইটেডও লাগতেছে। থাকুক কিছুদিন, জামাই একা থাকলে কী বা হয়। তারপর এই যে আমরা একটা এক্সপ্রেসওয়েতে নেমেছিলাম, যে একটু শ্যুট করব, একটু ছবি তুলব, কি আর ভিডিও করব। যে পরিমাণ রোদ ছিল, আমি তো বের হয়ে পুরো টাসকি খেয়ে গিয়েছি, কারণ মাথা আমার এমনিতেই ঘুরতেছে। তারপর বললাম জামাই লাগবে না ভিডিও করা, চলেন আমরা চলে যাই। আমি বলে একটু নামছো যখন করো। তারা কি করবে, একটু হাঁটাহাঁটি করতেছি, দেখি হাঁটাহাঁটি দিয়ে কি আর ভিডিও করা যায়। একটু ভিউ দেখতেছিলাম চারপাশের, আর একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপর জামাইকে বললি ভাই আর পারবো না, তাড়াতাড়ি চলেন, এই রোদের মধ্যে করলে এমনি আমি কালো মানুষ, আরও কালো হয়ে যাবে, থাক আমার আর ভিডিও করা লাগবে না, তাড়াতাড়ি আমরা গাড়িতে উঠি। পরে এই যে দেখেন, আমার বেচারা জামাই, বেচারাও চাইতে পারতেছে না, এত পরিমাণ রোদ ছিল। পরে আমরা এই যে গাড়ির দিকে যাচ্ছিলাম, গাড়িতে উঠে গিয়েছিলাম। এই যে আমার মেয়েরা গাড়ির মধ্যে বসে, ওর ভাই বসেছিল, ওরা খুবই ভদ্র ছিল, বসেছিল, বিকজ গাড়ির মধ্যে ওই আঙ্কেলটা ছিল, মানে ওই ভাইয়াটা ওদেরকে কেয়ার করতেছিল, ওদের আঙ্কেল। তারপর এই যে কিছুক্ষণ ওরা দুষ্টুমি করার পর আমার মেয়েটা ঘুমিয়ে গিয়েছে। আমার মেয়েটা প্রথমেই ঘুমাই গেছিলো। তারপর আমি ওকে ওর বাবার কোলে দিয়ে দিয়েছিলাম, যে আমার ছেলেটাও মনে হয় ঘুমিয়ে যাবে, আর ওরা আমাকে ছাড়া ঘুমায় না। তারপর মেয়ের বাবা মেয়েকে নিয়েছে, পরে আমি আবার আমার ছেলেকে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমার ছেলেটাও অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে, কারণ গাড়িতে উঠে অনেক বেশি দুষ্টুমি করছিল। তারপর দেখেন, ছেলেমেয়েরা যখন ঘুমায় যায় তাদেরকে এত বেশি মায়া লাগে। যাই হোক, সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাকে 2টা চাঁদ দিয়েছে, আমার চাঁদগুলোকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। এই যে দেখেন, তারপর প্রায় 1 ঘন্টা জার্নির পরে আমরা একটা রেস্টুরেন্টে নেমেছিলাম। 1 ঘন্টা না, প্রায় আমরা 10টার সময় আমরা বের হয়েছিলাম, আর 1টার দিকে আমরা এই যে কুমিল্লা এসে পৌঁছেছিলাম। তারপর এখানে আমরা নাস্তা করতে চেয়েছিলাম, বাট নাস্তার কোনো আইটেম ছিল না। পরে আমরা এই যে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। বিরিয়ানি খেয়ে আমরা আবার আমাদের গন্তব্যে বের হয়েছিলাম, কিন্তু খাবারগুলো আমার এত আহামরি ভালো লাগেনি। যাই হোক, এই যে দেখেন আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আবার বের হয়ে পড়েছি। খাওয়ার পরে ভাবছিলাম একটা চা খাওয়া দরকার ছিল, পরে ছেলের বাবা কি করব, ওখানে বলি নাই, এখন বলতেছি। যাই হোক, উনি বলতেছে থাক তাহলে সামনে গিয়ে আমরা চা খাবো। পরে এই যে আমার বাচ্চাগুলোর আবার দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে, কারণ আমার মানুষ 2জন ছিলাম, ওরা বাসা বাড়ির মতো, মানে গাড়ির মধ্যেই যুদ্ধ করতেছে, দুষ্টু করতেছিল। আমার মেয়ে দোয়া পড়তেছিল। এবার কালেমায়ে শাহাদাত বলো, কালেমায়ে শাহাদাত। এই যে আমাদের দোয়া দুরুদের পরে আমার জামাই গাড়ি থামিয়ে আবার আমার জন্য চা নিয়ে আসছে, বিকজ আমি চালাবার আমার হাজবেন্ড খুব ভালোভাবেই জানে। তারপর উনি ওখান থেকে আবার আমাদের বসুরহাট থেকে মিষ্টি নিয়ে নিয়েছিল, মিষ্টি দধি এগুলো সব নিয়ে নিয়েছে। তারপর এই যে দেখতে দেখতে আমরা আমাদের এরিয়ার মধ্যে চলে এসেছি, আর আমার ফোনের চার্জও শেষ। আজকে এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।